ডিপ্লোম্যাটিক ভাষায় যতটুক একটি দেশকে বোঝানো যায় সেটা আমরা বলেছি, চেষ্টা করেছি। এবং এর আগে আমরা কিন্তু বারবার বলেছি যে ভারতের অবস্থান পরিষ্কার করতে হবে, যে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক তারা কীরকম চায়। একজন সাজাপ্রাপ্ত আসামি যখন ভারতের মাটিতে বসে এই ধরনের কথা বলে এবং ভারত সরকার সেটা অ্যালাউ করে, তখন অবশ্যই বাংলাদেশে এবং বাংলাদেশের মানুষের জন্য একটা উদ্বেগের জায়গা তৈরি হয় যে আমাদের ভবিষ্যতে আমাদের সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াবে। তো আমরা এইটা হচ্ছে আওয়ামী লীগের পুরনো একটা চরিত্র, যে যখনই শেখ হাসিনা যখন বাংলাদেশে 17 বছর ধরে দমন পীড়ন করেছেন, তখনও কিন্তু আওয়ামী লীগের সময় কোনো ঘটনা ঘটলেই একটা মানে এখানে এক্সট্রিমিজম, টেরোরিজম এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হয়েছে। তাদের খুন, গুম, তাদের এক্সট্রা জুডিশিয়াল কিলিং, তাদের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যখন যে সময় তারা করেছেন, সেগুলো যখন ঢাকার একটা সময় হয়েছে, এক্সট্রিমিজম নিয়ে এসছেন, জঙ্গিবাদ নিয়ে এসছেন। এই জঙ্গিবাদের তত্ত্বটা আওয়ামী লীগের পুরনো নোংরা পলিটিক্স, এটাই তারা এখন বিদেশে মাটিতে বসে আবার নতুন করে করার চেষ্টা করছে। সেটা এখন ভারত অ্যালাউ করবে কি করবে না, আবারও আমি বলতে চাই, আই রিপিট, সেটা ভারত সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। এবং এটা এই জঙ্গিবাদের তত্ত্ব আন্তর্জাতিকভাবে, জাতীয়ভাবে আওয়ামী লীগের সময়ও মানুষ এটা বিশ্বাস করে নাই, আন্তর্জাতিকভাবেও সেটা কেউ বিশ্বাস করে নাই, এখনও এটা বিশ্বাসের তো প্রশ্নই ওঠে না। বাংলাদেশে এখন জনগণের সমর্থিত, জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকার আছে, জনগণের দ্বারা নির্বাচিত একটি বিরোধী দল আছে। এখানে কোনোভাবেই জঙ্গিবাদের কোনো প্রশ্নই ওঠে না। এটা আওয়ামী লীগের একটা পুরনো তত্ত্ব, আন্তর্জাতিক মহলে অ্যাটেনশন পাওয়ার জন্য এটা করা হচ্ছে। এবং মানবাধিকার, এখন যখন আওয়ামী লীগের মুখে গণতন্ত্র শুনতে হয়, আওয়ামী লীগের মুখে মানবাধিকার শুনতে হয়, তখন এটা অত্যন্ত হাস্যকর একটা ব্যাপার হয়ে দাঁড়ায় যে যখন চৌধুরী আলমকে গুম করেছিল, যখন ইলিয়াস আলীকে গুম করেছিল, যখন সুমনকে গুম করেছিল এবং তাদের মতো বহু লোককে গুম করেছিল, তখন মানবাধিকার কোথায় ছিল? হেলিকপ্টার দিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছিল জুলাই অগাস্ট মাসে, তখন মানবাধিকার কোথায় ছিল? তো সুতরাং এগুলো তো হাস্যকর ব্যাপার। তো এগুলো আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে বাংলাদেশের জনগণ দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে ইউনাইটেড আছে। কোনোভাবেই এখানে যে ফ্যাসিবাদ চলেছে গত 17-18 বছর, সেই ফ্যাসিবাদ আবার ফেরত আসুক, আবার এখানে ফ্যাসিবাদে উত্থান হোক, সেটা কোনোভাবে বাংলাদেশের জনগণ সেটা মেনে নেবে না। ভারত আর বাংলাদেশের সম্পর্ক উন্নত হোক, সেটা আমি বিশ্বাস করি যে দুই দেশের সরকার, দুই দেশের জনগণ সেটা চায়। কিন্তু ভারতের মাটিতে বসে স্বৈরাচারী, ফ্যাসিবাদী, সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের লোকজন এবং আওয়ামী লীগের প্রধান যদি এই ধরনের ষড়যন্ত্রমূলক কাজকর্ম চালিয়ে যেতে থাকে এবং সেটা যদি ভারত সরকার এখনই বন্ধ না করে, এই মুহূর্তে বন্ধ না করে, তাহলে অবশ্যই সেটা বাংলাদেশের জনগণের জন্য একটা উদ্বেগের জায়গা তৈরি করে। আমরা চাই যে আমাদের সম্পর্ক, ভারতের সাথে আমাদের অনেক ইস্যু আছে, আমাদের দুই দেশের দ্বিপাক্ষিক অনেক ইস্যু আছে, যেগুলো আলোচনার মাধ্যমে, ডায়ালগের মাধ্যমে, বৈঠকের মাধ্যমে সমাধান করতে হবে, সমাধানের প্রয়োজন আছে। সুতরাং অবশ্যই আমরা বসতে চাই, আমরা আলোচনা করতে চাই, এবং সেইটার সিদ্ধান্তটা ভারতকে এখন নিতে হবে যে তারা এই স্বৈরাচারী, ফ্যাসিবাদী যারা সাজাপ্রাপ্ত, তাদের ভারতের মাটিতে তারা প্রথম কথা আশ্রয় নিয়ে আছে, এবং তারপরে সেই বক্তব্যগুলো তারা এখনও তারা কন্টিনিউ করতে দিবে কিনা, অ্যালাউ করবে কিনা, সেই সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে
যে ব্রিক্সে যাওয়ার ব্যাপারটা, যোগদানের ব্যাপারটা অবশ্যই প্রথম কথা, এখন বর্তমানে বাংলাদেশ ইজ চেয়ারিং বিমস্টেক এবং ব্রিক্স একটা মাল্টিল্যাটারাল বডি, যেখানে বাংলাদেশ একটা অবশ্যই একটা অংশগ্রহণ, একটা মাল্টিল্যাটারাল বডিতে অংশগ্রহণ করতে আগ্রহী। সেই হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী সেটা অংশগ্রহণ করবে কিনা সেটা ওনার ব্যস্ততা, ওনার সময় এবং ওনার সময় উনি বলে দিবে, এবং সিদ্ধান্তটা ওনার নিতে হবে, যে ওনার শিডিউলের উপর ডিপেন্ড করবে উনি যেতে পারবেন কি পারবেন না। ধন্যবাদ। দেখেন, একটা সরকার, একটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশন তো বহুমাত্রিক হয়। এখন আমরা যদি এখন খুনি হাসিনা বা তার দোসররা তো চাইবেই যে আমরা ওই জায়গায় আটকে থাকি। তা আমরা তো, বাংলাদেশ তো একটা জায়গায় আটকে থাকতে পারে না। একটা দেশের সাথে একটা দেশের বহুমাত্রিক সম্পর্ক, আমি আগেই বলেছি, কিন্তু তাদের সাথে আমাদের অনেক ডায়ালগ, ভারতের সাথে আমাদের অনেক ডায়ালগ হওয়ার প্রয়োজন, অনেক আলোচনার প্রয়োজন আছে। আমাদের বিভিন্ন ইস্যু আছে, আমাদের এনার্জি নিয়ে আমাদের কোঅপারেশন আছে, আমাদের পানি নিয়ে ওদের সাথে বিরাট ইস্যু আছে, বর্ডার নিয়ে ইস্যু আছে। তো এগুলো তো আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। এখানে 24 ঘন্টা 24 ঘন্টার ব্যাপার নয়। এই আলোচনাগুলো চলবে, এই ডায়ালগগুলো চলবে, কিন্তু ওইটাও তো একটা বার্নিং ইস্যু, যেটা জুলাই যোদ্ধাদের কে আহত করে, যেটা জুলাই যোদ্ধাদের পরিবারদেরকে আহত করে, যেটা বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টকে আঘাত করে, যেটা বাংলাদেশের 17 কোটি গণতন্ত্রকামী মানুষ যারা যুদ্ধ করেছে, প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, তাদেরকে আহত করে। সেই জায়গাটায় ভারতকে আরও বেশি সংবেদনশীল হতে হবে, এবং দে হ্যাভ টু মেক এ ভেরি ইন্টেলিজেন্ট ডিসিশন হোয়াট দে ওয়ান্ট টু ডু ইন দ্য ফিউচার। থ্যাংক ইউ। দেখেন, একটা রাজনৈতিক প্রোগ্রামে বহু ধরনের মানুষ থাকে, এগুলো হতেই পারে। আমি উপস্থিত ছিলাম না, আমি এটা নিয়ে কোনো কমেন্ট করতে পারবো না। আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে, আপনারা এর আগেও বহুবার ভারতকে এই অবস্থানই জানিয়েছেন, কিন্তু গতকালকে তারপরেও দিল্লিতে এরকম একটা প্রেস ব্রিফিং টাইপ ঘটনা ঘটলো। এরকম যদি চলতে থাকে তাহলে হাইয়েস্ট লেভেলের ভিজিটের মতো ভালো সম্পর্ক কি থাকবে, না অন্তত অতটুকু সীমারেখা বাংলাদেশ টানবে? India is a democratic country. India has to decide what their foreign policy will be regarding Bangladesh. সো আমরা চাই ভালো সম্পর্ক থাকুক দুই দেশের জনগণের স্বার্থে, কিন্তু সম্পর্কটা তো হবে সমতার ভিত্তিতে, পারস্পরিক শ্রদ্ধা সম্মানের জায়গা রেখে এবং নিজেদের স্বার্থটাকে বজায় রেখে। তো সেটা ভারত বুঝতে পারলে সবার জন্য মঙ্গল।